খেয়াল করে দেখেন, তোমার মা এই সকালে গার্মেন্টসে গেছে, ভোর 5টা বাজে উঠে রান্না করছে। বাবা তোমার জন্য রুই মাছের মাথা রান্না করে রেখে গেছে। তোমার কটা ভাত দেই বাবা? না আব্বা, আমার তো খিদা নাই। না বাবা, কটা ভাত খাও, আমি দিতেছি। এই যে বাবা রুই মাছের মাথা, পেট ভরে ভাত খাও। এই জমিদারের বাচ্চা, তুই যে ভাত গিলবা লাগছি, গলাতে তোর ভাত নামে কেমনে? তোরে কি আল্লাহ তাআলা লজ্জা শরম বলতে কিছু দেয় নাই? তোর মতন এত বড় পোলা থাকতি তোর মা গার্মেন্টসে চাকরি করে খায়, আমি রিক্সা চালাই খাই। কিরে আজ 3 মাস ধরে তুই বেকার, ঘরে বয়ে বয়ে গিলতেছিস, খাওয়ানটা আসে করতে। আমার রুই মাছের মাথাতে ভাত খাইতেছে। যা যা কামাই হবার ফলে বাসায় আসিস, নইলে আর আসিস না। আব্বা একটু দাঁড়াও। ওঠ ওঠ বাবা, কি হয়েছে? সালাম করতেছিস কে? আব্বা এই যে এই মাসে প্রথম স্যালারি পাইছি। আসলে বাবা তোর মতন পোলা ভাই আমি অনেক গর্বিত। তোর মতন সন্তান জানি সারা বাংলার ঘরে ঘরে হয়। বাবা তুই না খাসির কলিজা পছন্দ করি, আমি এক্ষুনি বাজারে যে খাসির কলিজা আনতে, রাত্রে 2 বাপ বেটা একসাথে পেট ভরে খাবো। যাও বাবা ঘরে যাও। এই আফি, ওই যে রাব্বি আইতেছে, ওরে দেখলে কিন্তু ডাক ডুক দিবি না, ইগনোর করবি। আরে বেটা ওই কয়েক মাস ধরে বেকার, ওর কাছে কোনো টাকা পয়সা নাই। আয়া যদি আবার টাকা ধার চাই। ঠিক আছে ভাই। বন্ধু কেমন আছোস? এই তো মামা আছি। কালকে না বাসাতে রাগ করে বের হয়ে গেছি, 2 দিন ধরে না খাওয়া। তুই আমারে 500 টাকা হাওলাত দে, তোরে আমি সামনের সপ্তাহে দিয়ে দিমু। হয়েছে কি বন্ধু, আমার কাছে আছে 500 টাকা, বাসা থেকে নিয়েছি বাইকে তেল ভরার জন্য। কি রে বন্ধু, আমার পেটের খিদার থেকে তোর বাইকে তেল ভরাটা বড় হয়ে গেল। আরে বেটা একটা মানুষ একসাথে না খেলে মরে না, কিন্তু বাইকে যদি আমি তেল না ভরি বাইকে এক পাওয়া গেবো, বুঝোস না কে? আচ্ছা বন্ধু ঠিক আছে, আচ্ছা। থাক। ভাই টাকাটা হারে দিলেও পারতেন। এই বন্ধু রাব্বি ভালো আছো? এই তো বন্ধু আলহামদুলিল্লাহ, তুই ভালো বন্ধু আছিস? শুনলাম তুই বলে ভালো একটা চাকরি পাইছস। এই তো আল্লাহর রহমতে। বন্ধু আমি না একটু জামাদের মধ্যে আছি, আমরা 1000-2000 টাকা ধার দিতে পারবি? একসাথে পরে দিয়ে দেবো। আরে তুই বন্ধু মানুষ, ধার চাইছস? এই নে, দেওয়ার চিন্তা পরে, আগে তুই চল। ধন্যবাদ তোরে বন্ধু। ঠিক আছে বন্ধু, যা তাইলে। ভাই আপনার বন্ধুর কাছ থেকে কতবার টাকা ধার নিলেন, একবার তো ফেরত না, দিলেন না। আমার বন্ধুটা অনেক ভালো আছে রে। দেখি আপনার ফাইলটা। এই যে স্যার। এই পোস্টে চাকরি করার অভিজ্ঞতা আছে আগের? জি না স্যার, তেমন তো কোনো অভিজ্ঞতা নেই। যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নাই, বুঝেনই তো উপর মহলের ব্যাপার, কিছু চা পানির খরচ দিতে হবে। চা পানি বলতে স্যার কত? বুঝেন না, লাখখানেক। সরি স্যার, আমি তো গরিব ঘরের সন্তান, এত টাকা তো দিতে পারবো না স্যার। আচ্ছা তাহলে আপনার ফাইলটা রেখে যান, কিছু হলে আমি জানাবো। ঠিক আছে স্যার, বুঝছি। চাকরি যেন এখন সোনার হরিণ হয়ে গেছে, কি যে করি। এই ভাই আমার একটা মোরগ পোলাও দেন তো। আরে আমিনুল ভাই, কি অবস্থা আপনার? এই তো